পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে আমি ইতিহাসের সমাধান করব। তো তোমরা দেখতে পাচ্ছ সেট নাম্বার 5 পৃষ্ঠা নাম্বারটা একবার বলে দিচ্ছি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 361। চলো, আর ইসলামের ইতিহাস অলরেডি আমি দিয়ে দিয়েছি, তোমরা প্লেলিস্টে ওখানে যাও, গিয়ে দেখো ইসলামের ইতিহাস ফার্স্ট 6টা সেটের সমাধান আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা দেখে নাও। জীবনের ঝরাপাতা গ্রন্থটি এটা হচ্ছে একটা আত্মজীবনী। ভারতের চিপকো আন্দোলন সেটা হচ্ছে পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন কে? না, কার সময়? ওয়ারেন হেস্টিংসের সময়। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও, কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে যুক্ত হতে পারো। পরবর্তী কোয়েশ্চেন এখানে বলছে, দেখো, কোন বিদ্রোহ উলগুলার নামে পরিচিত? সেটা হচ্ছে তোমার মুন্ডা বিদ্রোহ। ঠিক আছে, অপশন এ। তারপর দেখো, চৈত্র সেনা হিন্দু মেলা রূপে এখানে চৈত্র মেলা হতো। ঠিক আছে, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে প্রতিষ্ঠাতা হয়েছিল কত সালে? এটা খুব সম্ভবত 1867। ঠিক আছে, তোমরা একবার টেক্সট বইটা তবুও চেক করবে। 1867। মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান কত সালে? অনেকে 1858 করবে, কিন্তু এটা ভুল। হ্যাঁ, 1858 নয়, পেয়েছিল 1877-এ। এবার যদি বলো যে 1858-তে কী হয়েছিল, 1858 খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়া যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে পুরো মানে শাসনভারটা নিজের হাতে করে নিয়েছিল, মানে মহারানীর হাতে, ভিক্টোরিয়ার হাতে করে নিয়েছিল। এরপর দেখো, বিশ্বভারতী প্রতিষ্ঠাতা হয় কত সালে? 1921 সালে। রাধানাথ সিকদার কাজ করতেন কোন বিভাগে? জরিপ বিভাগে। তারপর দেখো, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কোথায়? যুক্তপ্রদেশে। যুক্তপ্রদেশটা বর্তমানে উত্তরপ্রদেশ। ঠিক আছে, চলো পরবর্তী পৃষ্ঠা দেখি। পরবর্তী 362 নম্বর পৃষ্ঠা বলেছে, দেখো, যে ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল কোনটা? সেটা হচ্ছে অবশ্যই চম্পারণ। ঠিক আছে, চম্পারণটা হচ্ছে প্রথম। এরপর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন কে? সেটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন। তারপর দেখো, ভারতের রাজনীতিতে লৌহ মানব নামে পরিচিত ছিল কে? সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী কোয়েশ্চেন, লীলানাগ রায়, মানে সত্য মিথ্যা বিভাগ ক্ষয়ের। হ্যাঁ, লীলানাগ রায় কোন সত্য মিথ্যা বলছে, এটা একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। লীলানাগ কোন সংঘের সাথে যুক্ত ছিলেন? সেটা হচ্ছে দীপালি সংঘ। তোমরা লিখে নাও, দীপালি সংঘ। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেন, কোন গভর্নর জেনারেলের অধীন বিধবা বিবাহ আইন পাশ হয়? সেটা হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিং। পরবর্তী কোয়েশ্চেন দেখো, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রী হরিচাঁদ ঠাকুর। ঠিক আছে, শ্রী হরিচাঁদ ঠাকুর। তারপর দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা 1920 সালে। ঠিক আছে, চলো এরপর দেখি, সত্য বা মিথ্যা নির্ণয় করতে বলেছে। তোমাদেরকে আগে জেনে নাও যে হিস্ট্রি, ইসলামের ইতিহাস, জিওগ্রাফি আর ইংলিশ, এই 3টে নোট আমি সাজেশন দিচ্ছি মাত্র 99 টাকায়। ঠিক আছে, তোমরা নিলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। আর আমার চ্যানেলের নাম করে অনেকজন নোট দেবো বলছে। ঠিক আছে, তোমরা যেন ওই ফাঁদে পা ফেলো না, কারণ ওইগুলো হাই মাদ্রাসার হবে না, কিংবা ঠিকঠাকভাবে সাজেশনও হয়তো করবে না। তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, তো আমার যে নোটগুলো বিক্রি করছি, আমার সব স্টাডি উইথ আজারুল, দেখবে তোমরা লোগো দেওয়া আছে, ওয়াটারমার্ক করা আছে। ঠিক আছে, ওইগুলো আমার চ্যানেলের। অনেকে বেশি টাকায় বিক্রি করছে, কেউ কিন্তু নিও না। অনেকে 150 টাকায় বিক্রি করছে আমার নোট। আবারও বলে দিচ্ছি তোমাদের, ওই প্রলোভনে কেউ পা দেবে না। আর শুধু বাংলাটার জন্য আমি 59 টাকা নিচ্ছি। ঠিক আছে, শুধু বাংলাটা, কারণ বাংলাতে অনেক মানে টাইপিং করতে খুব খাটনি রয়েছে। ঠিক আছে, এবং যথেষ্ট কষ্টকর। তো শুধু বাংলাটার জন্য আলাদা রেখেছি, আর এই 3টে একসাথে 99 টাকা। বেশ,
চলো তারপর দেখি যে সত্য এবং মিথ্যা। ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন। ভারত সভা তো করেনি, এটা মিথ্যা কথা, ঠিক আছে, এটা মিথ্যা। তারপর দেখো বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করে বিদ্যাসাগর, এটাও মিথ্যা। 3 নম্বর লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী, এটাও মিথ্যা। তিনটেই মিথ্যা এখানে, ঠিক আছে। চলো পরবর্তী আমরা কয়স্তম্ভ আর ক্ষয়স্তম্ভ দেখে নিই। তো কয়স্তম্ভে কি রয়েছে? কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন, এখানে দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে নববিধান আর একটা হচ্ছে ল্যান্ড হোল্ডার সোসাইটি। তো এই দুটোর মধ্যে গণ্ডগোল লেগে যায়। কেশবচন্দ্র সেন হবে তোমার নববিধান এর প্রতিষ্ঠাতা। এরপর রাজা রাধাকান্ত দেব, এ হচ্ছে ল্যান্ড হোল্ডার সোসাইটির প্রতিষ্ঠাতা বা কিছু একটা ছিল, মানে ওদের সাথে সম্পর্ক ছিল। তারপর দেখো স্বামী বিবেকানন্দ, আমরা জানি বর্তমান ভারত রচনা করেন, ঠিক আছে। চলো পরবর্তী দেখি। এরপর ম্যাপ তো এখানে নেই, তোমাদের ওখানে পরীক্ষার হলে হয়তো দেবে। তারপর দেখো ইয়েরটা, যে রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। দেখো কেন পছন্দ করতেন না, তার কারণ হচ্ছে যে এটা খুব ব্যয় সাপেক্ষ ছিল, মাধ্যম ছিল মাতৃভাষা, না শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না। দেখো ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা সেই সময় ইংরেজি মাধ্যম হতো, ঠিক আছে। তো এটা ছিল বাংলা মাধ্যম, তাহলে প্রথমেই ভুল হয়ে গেল 2 নম্বরেরটা। 1 নম্বর ছিল এটা ব্যয় সাপেক্ষ, ঠিক আছে। তো ব্যয় সাপেক্ষের জন্য, অবশ্যই ব্যয় সাপেক্ষ, কিন্তু ব্যয় সাপেক্ষের জন্য অপছন্দ করতেন এমন নয়, বা পছন্দ করতেন এমন নয়। ঠিকঠাক শিক্ষার্থীদের মধ্যে তাদের মনের বিকাশ ঘটতো না, এটা হচ্ছে মেন কারণ, ঠিক আছে। চলো পরবর্তী দেখি। যে আগে ব্যাখ্যাগুলো তোমরা টেক্সট না পড়লে এই ব্যাখ্যাগুলো করা কিন্তু খুব চাপ হয়ে যাবে, হ্যাঁ। আর তোমরা প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে দেখবে প্রত্যেকটা সাবজেক্টে ধরে ধরে সাজানো রয়েছে, তোমরা সাবজেক্টগুলো প্লেলিস্ট থেকে ভালোভাবে দেখতে পারো। 2 নম্বর 1917 সালে জগদীশচন্দ্র বসু পশুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। কিসের জন্য? উদ্ভিদবিদ্যা গবেষণার প্রতিষ্ঠার জন্য, অবশ্যই ঠিক বলেছে। তারপর দেখো এটি বিজ্ঞান শিক্ষা প্রসারের জন্য, অবশ্যই ঠিক বলেছে। তারপর 3 নাম্বার দেখো বলেছে যে এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য। তাহলে দেখো বিজ্ঞান, তিনটেই কিন্তু ঠিক, কোনোটা ভুল নেই। কিন্তু এইখানে এমন একটা মানে রয়েছে, অপশন রয়েছে যেটাতে সবগুলো আছে, সেটা 3 নাম্বারেরটা। এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য, সে বিজ্ঞান গবেষণার উদ্ভিদবিদ্যাও থাকতে পারে, পরিবেশবিদ্যাও থাকতে পারে। তারপর দেখো বিজ্ঞান শিক্ষা প্রসারের জন্য, সে একই তো ব্যাপার। তাহলে 3 নম্বরেরটা কারেক্ট। সি নাম্বার দেখো, যে ভারতের নারীরা যে জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, তার কারণটা কী ছিল? এর কারণটা ছিল দেখো যে নারীরা গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, সে তো হয়েছিল। তারপর নারীরা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাবধারা অনুপ্রাণিত হয়েছিল না। তারপর দেখো নারীরা বিদেশি দ্রব্য বর্জন করতে চাইছিল, একদম এই 3 নাম্বারেরটাই কারেক্ট আনসার হয়ে যাবে, যে নারীরা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। তাহলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, এবং যারা সাজেশন নোটস নিতে চাও তারা অবশ্যই আমার সাথে এনরোল করে রাখো। কম বেশি নোটস তৈরি হয়ে গেছে, তোমরা 5 তারিখেই সম্পূর্ণ নোটসগুলো পেয়ে যাবে, ঠিক আছে। চলো।